একটা জিনিস আপনাদেরকে জাস্ট স্পষ্ট করে বলি, বিগত 16 বছরে আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষতিটা করেছে, এটা আসলে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই কথাটা যদি বলি, এটা একটা সারফেস লেভেলের কথা। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সিস্টেমগুলো কাদের দ্বারা পরিচালিত হতো, এই সিস্টেমগুলো এই দেশের মানুষ দ্বারা পরিচালিত হতো। তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে, নষ্ট হয়েছে। আলটিমেটলি নষ্ট কি হয়েছে? মানুষের ওই মনস্তত্ত্বগুলো নষ্ট হয়েছে, চিন্তা, চেতনা, অভ্যাস বা বিভিন্ন ক্যারেক্টার, এগুলোর পরিবর্তন হয়েছে। সো আলটিমেটলি এই যে 16 বছরের যে ক্ষতিটা, সবার মনস্তাত্ত্বিক যে ফ্যাসিজমের যে একটা জায়গা তৈরি হয়েছে অধিকাংশ মানুষেরই, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এই মানুষগুলোকে আবার রেকটিফাই করে তাদের অভ্যাসগত আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে আপনি একটি সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন, তখন 16 বছর না লাগলেও তার অর্ধেক কিংবা তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার অবশ্যই লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এগুলো মেট্রো রেল না, এগুলো পদ্মা সেতু না যেগুলো আপনি চোখ দিয়ে দেখতে পাবেন। এই ক্ষতিগুলা এমন অবস্তুগত অদৃশ্য ক্ষতি, যেই ক্ষতিগুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি, অনেক দীর্ঘমেয়াদী। সেই জায়গা থেকে এই ক্ষতিগুলো বের হয়ে আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন প্রয়োজন। আমি যদি সংশোধন হই, ধীরে ধীরে আমার সাথে থাকা ছোট ছোট সিস্টেম, পরিবার হোক, সমাজ হোক, একটি বড় কোম্পানি হোক, একটি রাষ্ট্র, দিন শেষে পুরোটাই ধীরে ধীরে সংশোধন হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে জানাবো যে সরকারের যে জিনিসগুলো যত দ্রুত সংশোধন করা সম্ভব তারা যেন সেই পদক্ষেপগুলো নেয়। এবং আমরা প্রত্যেকটি মানুষকে তাদের জায়গা থেকে অনুরোধ করবো, আপনারা ব্যক্তিগতভাবে ওই অভ্যাসগুলো থেকে চাঁদা দেওয়া, ঘুষ দেওয়া, বিভিন্ন জায়গা থেকে সুদে অংশগ্রহণ করা, লাইন ভেঙে সামনে যাওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করা, এই যে প্রত্যেকটি জায়গায় আপনি যেটি করতেন, নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা, মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা দেওয়া, এই অভ্যাসগুলো তো আমাদের। এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বেরোতে পারবো, সিস্টেমগুলো শুরু করে বিভিন্ন ধরনের অপতৎপরতা চলছে, ষড়যন্ত্র চলছে। তো সেসব অপতৎপরতা, ষড়যন্ত্রকে রুখতে এবং পাশাপাশি এই যে জুলাই বিপ্লব, সেটিকে রক্ষা করার জন্য আমরা সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করে যাবে। আমার কাছে মনে হয় যে ওনার প্রশ্ন উত্তরটি ক্লিয়ার। আর যে দ্বিতীয় প্রশ্নটি, অবশ্যই এই যে শেখ হাসিনা ফ্যাসিলিটি সিস্টেম গড়েছে, সেখানে বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচনে সুষ্ঠু হয়নি। আমরা মনে করছি 24 নির্বাচন, 18 নির্বাচন, 14 নির্বাচন, তো সবকিছু মিলিয়ে আমাদের পক্ষ থেকে আমরা একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য আমরা সবসময় বলে যাবো, কাজ করে যাবো। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য তারা বদ্ধ পরিকর বা সংকল্পবদ্ধ। সেটি মুছে দেওয়া হয়েছে, কোন ফ্যাসিস্টের চাপে এগুলো করা হয়েছে এটা আমরা জানি, কিন্তু এখন আপনাদের এই বাধাগুলো নেই। আমরা চাই আপনারা হসপিটালগুলোতে যান, আমাদের যে ভাই বোনগুলো এখনো কাজ পাচ্ছে, এই ডকুমেন্টেশনগুলো আপনারা করুন। এগুলো ইতিহাসের সবচেয়ে বড় অংশ হয়ে থাকবে। 71-এ এই আধুনিকায়ন ছিল না, এই মিডিয়া ছিল না, আমার এই প্রচার মাধ্যম ছিল না, এখন আছে। এখন যদি আজকে থেকে 100 বছর পরে আমরা সত্যি তথ্যগুলো পুরো বাংলাদেশের পরবর্তী প্রজন্মের সামনে না তুলে ধরতে পারি, এই ব্যর্থতার দায়ভার, এই লজ্জার দায়ভার, এই সীমাবদ্ধতার দায়ভার আমাদের প্রত্যেককে নিতে হবে, যার ভার অনেক শক্ত, যার ওজন অনেক বেশি। এ পর্যায়ে আমরা আমাদের আগামীকালকের কর্মসূচির পরে 6 তারিখ থেকে ঢাকা সহ পুরো বাংলাদেশে আমরা কিভাবে আগাবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মপরিকল্পনা বা রূপরেখা কি হতে পারে, সেই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকির মজুমদারকে।